যেমন হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকেও লোক আসছে প্রতিবার। আগের বার যেরকম লোক হয়েছিল তার থেকেও মনে হচ্ছে এবার আরো বেশি লোক। গাছের ছাল ডাল পাতা অনেক কিছু পাতা তো শিকড়। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম বনগাঁর আরও একটি স্বনামধন্য দুর্গাপূজা কমিটিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বনগাঁ অভিযান সংঘের দুর্গাপূজা কমিটির একদম সামনে। তো বনগাঁ অভিযান সংঘ বিগত 2 বছর উত্তরাখণ্ডের কেদারনাথ এবং রাজমহল তুলে ধরেছিল এই স্থানে। এই স্থানে তোমরা কিভাবে আসবে, প্রস্তুতি কতটা এগোলো, কী থিম হতে চলেছে, কি কি চমক রয়েছে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা বনগাঁ অভিযান সংঘের দুর্গাপূজা 2024-এর পূজা মণ্ডপ। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মানে এত ছোট জায়গায় এত সুন্দর দুর্গাপূজা মণ্ডপ ওনারা প্রতি বছর উপস্থাপনা করেন, তা সত্যি দেখার মতন। মানে এই দিকে রয়েছে বনগাঁ স্টেশন থেকে নেমে 20 মিনিটের হাঁটাপথে কিন্তু তোমরা এই স্থানে পৌঁছে যেতে পারবে। আর যদি তোমরা টোটো অথবা অটো করে আসো তাহলে মাত্র 10 টাকা ভাড়া লাগবে। গুগল ম্যাপ লোকেশানটা তো আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছ অভিযান সংঘ, তার ঠিক অপোজিটে কিন্তু এই যে দুর্গাপূজা মণ্ডপটি রয়েছে। আমি এই মুহূর্তে রাস্তার এপাশে এলাম আর কি, সম্পূর্ণটা ডিটেলসে দেখাবো তার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে পূজা মণ্ডপটা যেখানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হয় প্রতি বছর, তো সেই মাতৃ প্রতিমাকে স্থাপন করার যে মণ্ডপটির পাশে আরও একটি স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে এবং যার হাইট কিন্তু অনেকটাই এই অবধি চলে এসেছে। মানে দেখতে পাচ্ছ কতটা চওড়া জায়গা জুড়ে তৈরি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এইখানে কতটা কি কাজ এগিয়েছে তা আমি তোমাদেরকে দেখালাম। মানে এই পাশেও কিন্তু বেশ কিছু কাজকর্ম হবে আর কি, তো সেগুলো দেখালাম। আর এর উপরে কিন্তু বেশ কিছু ডেকোরেশনের কাজকর্ম হবে যেগুলো তোমরা দুর্গাপুজোর সময়ে আসলে দেখতে পারবে আর কি। আর তোমাদেরকে দেখিয়ে রাখি, এখানে বেশ কিছু তক্তা এনে রাখা হয়েছে এবং এই পাশেও বেশ কিছু তক্তা রাখা হয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার হবে আর কি এই দুর্গাপূজা মণ্ডপে। মূল যে দুর্গাপূজা মণ্ডপ সেই স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্লাই বটমের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো দেখো এখানেও বেশ কিছু বাটাম ফেলে রাখা হয়েছে আর কি। তো এখানেও বেশ কিছু বাটামের ওপরে বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। তো এই যে দুর্গাপূজা মণ্ডপ এবং এই পাশেও দেখো কতটা কাজ হয়েছে, বেশ ভালোই কিন্তু কাজকর্ম এগিয়েছে এবং এখানেও কিন্তু বাটামের একটা স্ট্রাকচার ফেলে রাখা হয়েছে। তো টোটাল এই যে পূজা মণ্ডপ, যেহেতু আমার জেলা, তো সত্যি খুবই ভালো লাগছে যে বনগাঁ শহরে এত ভালো ভালো দুর্গাপুজো হয় আর কি। তো সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই স্থানে কিন্তু বনগাঁ অভিযান সংঘের মাতৃ প্রতিমা তা কিন্তু স্থাপন করা হবে। তো নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আপনাদের পরিচয়টা দিয়ে দিন। প্রথমেই হচ্ছে আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে অভিযান সংঘের সেক্রেটারি বলছি। আচ্ছা, আমাদের সাথে আছে এক্সিকিউটিভ মেম্বার আছে, সদস্যরাও আছে সবাই। আচ্ছা, তো বনগাঁ অভিযান সংঘ এবছর কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের 79তম হচ্ছে বর্ষ। আচ্ছা, তো প্রতি বছরই আপনারা কিছু না কিছু চমক রাখেন দুর্গাপূজায়। তো এবছর দুর্গাপূজা 2024-এ আপনাদের চমক কী রয়েছে? এবার হচ্ছে আমাদের থিম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে। আমাদের মেন হচ্ছে পরিবেশ বান্ধব। আমরা হচ্ছে মানুষের কাছে প্রতিবারই পৌঁছাই অভিযান সংঘ আগেরবারও হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছে আমাদের ক্লাবে। কলকাতার পরেই যেরকম বনগাঁর পুজো হয় সেরকমভাবেই উনি হচ্ছে ব্যাপারটা দেখেন আর কি। আর হচ্ছে প্রতি বছরই আমাদের হচ্ছে এখানে তোমরা জানো হচ্ছে দর্শকের ঢল নামে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকেও লোক আসছে প্রতিবার। এখানে রীতিমতো হচ্ছে 6 দিন 7 দিন হোটেলে থেকে হচ্ছে তারা
পুজো দেখেন, আবার আত্মীয় স্বজনের বাড়িতেও থেকেও পুজো দেখেন। যেমন আমাদের হচ্ছে পাশেই হচ্ছে উত্তরবঙ্গটা, মানে আমাদের হচ্ছে 34 নাম্বারটা পড়ছে, সেখান থেকে হচ্ছে আমাদের কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা থেকেও পরপর লোক আসে। আমাদের হচ্ছে নিজস্ব সদস্য বা সদস্যরা হচ্ছে আমাদের যেসব গার্ড থাকে, গার্ডের বাইরেও তোমরা দেখেছো এমন মানুষের ঢল নামে আমরা নিজেরাই হচ্ছে তোমার হচ্ছে পরিষেবাগুলো দিই। এবার আমরা চাই যে হচ্ছে আগের বার যেরকম লোক হয়েছিল তার থেকেও মনে হচ্ছে এবার আরও বেশি লোক হচ্ছে আমাদের মণ্ডপে আসবে। সবচেয়ে দেখার বিষয় হচ্ছে রোড সাইডে এত সুন্দর আপনারা পূজা মণ্ডপটি তুলে ধরেন। বিগত 2 বছর কেদারনাথ এবং রাজমহল করেছিলেন, খুবই ভালো লেগেছিল। তো এবছরের থিম আমরা জানতে পারলাম সৃষ্টি সুখের উল্লাসে। তো কি কি উপাদান দিয়ে মানে এই পূজা মণ্ডপটি গড়ে উঠবে? এটা হচ্ছে গাছের ছাল, মানে বিভিন্ন মানে আমাদের পরিবেশ বান্ধব যেটা বলছি, বিভিন্ন রকম জিনিস, গাছের ছাল, ডাল, পাতা, অনেক কিছু, পাতা তো আছে, শিকড়, আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমি এখন মানে যেগুলো এটা একটু মানে সিক্রেট ব্যাপার আছে। চমক, হ্যাঁ চমক, ওইটা চমকটা আমরা মানুষকে দেবো। আচ্ছা, সব থেকে বড় কথা হলো হচ্ছে আমরা গত 2 বছর ধরে আমরা জেলায়ও ফার্স্ট হচ্ছি। আচ্ছা, আমরা চাবো এবছরও আমরা ওই মানে ফার্স্ট প্রাইজটা নিতে, মানুষের কাছে পৌঁছে দিতে। আচ্ছা, প্রতিযোগিতার লড়াই আর কি। আচ্ছা, মণ্ডপের চমক আমরা জানতে পারলাম, প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমাতে আগের বার ছিল হচ্ছে আমাদের রাজস্থান থেকে শাড়ি মায়ের বিভিন্ন রকম সাজ আমরা এনেছি। আচ্ছা, এইবার সেটা আনছি আমরা নাগপুর থেকে। হ্যাঁ, নাগপুর থেকে আনছি। আচ্ছা, ওটা আলাদা চমক আছে। আর আলোকসজ্জা আমাদের হচ্ছে বনগাঁর আলোকসজ্জা সৌভিক বলে একজন আমাদের করে। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেব মণ্ডপ শিল্পী এবং প্রতিমা শিল্পীর নাম। মণ্ডপ শিল্পীর নাম হচ্ছে রাজু দে। আচ্ছা, আর প্রতিমা শিল্পীর নাম হচ্ছে সিন্টু ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাদের শারদীয়া এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলকে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। কেমনটা লাগলো বনগাঁ দুর্গাপূজা সিরিজ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখো। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।